ট্রানজিটিভ ভার্বস উইথ টু অবজেক্ট। হ্যাঁ, এরকমও হয় কখনো কখনো ট্রানজিটিভ ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সের মধ্যে দুইটি অবজেক্ট রয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সমস্যার সম্মুখীন হতে পারি। আমি দুইটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, আশা করি সবাই বুঝতে পারবো যে দুইটি অবজেক্ট যুক্ত কোনো বাক্য কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে প্রথম উদাহরণটা আমরা দেখে নিই। প্রথম উদাহরণটা হচ্ছে হি মি আ পেন। এটা এখানে হিটা সাবজেক্ট, গেভটা হচ্ছে ভার্ব, মিটা অবজেক্ট, এ পেনটা অবজেক্ট। অবজেক্ট কিভাবে চিনতে হয় বা ধরতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে জেনেছি। অতএব আমরা বুঝতে পেরে গেছি মি একটা অবজেক্ট এবং আ পেন একটা অবজেক্ট। তাহলে আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে করতে পারবো। ধরুন প্রথম আমি আ পেন নিয়ে করবো, তো আ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। এখানে ওয়াজ হয়েছে এই কারণে কারণ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। এখানে মিটা মি এর জায়গায় বসেছে, বাদ বাকি নিয়মগুলা সব ঠিকঠাকই আছে। যেরকম এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, ওয়াজ বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে মিটা মি বসেছে, একটা বাই দিয়ে হিম হয়েছে। আর একটা উদাহরণ এখানে হবে দুইটা হবে, একটা পেন দিয়ে হবে একটা অবজেক্ট দিয়ে, আর একটা অবজেক্ট কি ছিল, মি ছিল। তো মিটা এদিকে আসলে আই হয়ে যাবে, তাহলে আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম। এখানে আই, এখানে মিটা এদিকে আসলে আই হয়ে যাবে আমরা জানি। তারপর ওয়াজ বসেছে ফার্স্ট ইনডিফিনিটের জন্য, গিভের 3 নম্বর গিভেন, আ পেন এখানে ছিল, আ পেন এখানে বসেছে বাই হিম। এই হচ্ছে ডবল অবজেক্ট যুক্ত কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে প্রথম বাক্যে যে আমি করলাম আ পেন ওয়াজ গিভেন মি, এই যে মিটা, এখানে মিটা কিন্তু মি বসেছে উপরে। অবজেক্টটা যেটা অ্যাক্টিভ ভয়েসের দুইটা অবজেক্ট ছিল, তার মধ্যে একটা অবজেক্ট আমি সামনে নিয়েছি আর একটা অবজেক্ট কি করেছে, অবজেক্টের জায়গায় বসে আছে। এরকম যেটা অবজেক্টের জায়গায় বসে আছে তাকে বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট। তো এখানে মি হচ্ছে রিটেইনড অবজেক্ট। আর একটা উদাহরণ দিচ্ছি আমি, হি টিচেস আস ইংলিশ। হি টিচেস আস ইংলিশ। এখানে আস একটা হচ্ছে অবজেক্ট আর একটা ইংলিশ অবজেক্ট, দুইটা অবজেক্ট। তাহলে আমি যে কোনো একটা নিয়ে করবেন, প্রথমে ইংলিশকে নিয়ে করেছি, তাহলে ইংলিশ ইজ টট। ইজ বসেছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ টট, টিচার ফার্স্ট টেন্স হচ্ছে টট। তাহলে ইংলিশ ইজ টট। আস, আসটা এখানে ছিল, এখানে বসেছে, আস এখানে বসে গেছে, তাহলে আসটাও এখানে হচ্ছে রিটেইনড অবজেক্ট, রিটেইনড অবজেক্ট। তাহলে ইংলিশ ইজ টট আস বাই হিম। আবার আমি ইংলিশ না নিয়ে এবার আস নিয়ে যদি করি, তাহলে আসটা কি হয়, উই হয়ে যাবে। উই ছিল বলে আস হয়ে গেছে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, উই হয়ে যাবে। তাহলে উই আর, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের লাইনে ছিল ওই জন্য উই আর টট ইংলিশ। আবার ইংলিশটা এই জায়গায় বসে গেছে, এটা আবার এখানে লাইনে আছে, এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। তাহলে ইংলিশ, উই আর টট ইংলিশ বাই হিম। এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ডবল অবজেক্ট যুক্ত ট্রানজিটিভ ভার্বের ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সগুলি আমরা এভাবে করতে পারি। আমরা এখানে একটা নতুন জিনিস আরো শিখলাম যে রিটেইনড অবজেক্ট কাকে বলে। প্রথম বাক্যের মধ্যে রিটেইনড অবজেক্ট ছিল, আমি পেন দিয়ে যখন করেছিলাম তখন মিটা ছিল হচ্ছে রিটেইনড অবজেক্ট, আর দ্বিতীয় বাক্যে যখন করলাম তখন পেনটা হলো রিটেইনড অবজেক্ট। তাহলে রিটেইনড অবজেক্ট কাকে বলে একটু আর বলে নিই আমি। অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটি অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েস করার সময় একটি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় আর একটি অবজেক্ট হিসেবে থাকে। যেটা অবজেক্ট হিসেবে থেকে গেল তাকেই বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট। One of the objects of active voice into the subject in passive voice and retain the other as the object, this object is called retained object. এবার আমরা জানব ইন্ট্রানজিটিভ ভার্বস উইথ কগনেট অবজেক্ট। এবার প্রশ্ন হলো কগনেট অবজেক্ট কাকে বলে? An object which originates from an intransitive verb is called কগনেট অবজেক্ট। অর্থাৎ ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হয়েছে এমন যদি বোঝায়, সেক্ষেত্রে সেই অবজেক্টটাকে কগনেট অবজেক্ট বলে। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, যেটা প্রথম উদাহরণটা, দে ফট এ ফাইট। ফট থেকে ফাইট, মনে হচ্ছে ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হয়েছে।
এরকম বোঝালে ওটা কাকনাট অবজেক্ট হয়। আরেকটা উদাহরণ লিখেছি, হি রানস রেস, রান রেস। তো এবার ভয়েসগুলো সেম নিয়ম, এর আগে যেরকম নিয়ম ছিল, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, আবার তারপরে ওয়াজ ওয়্যার দিতে হবে বা অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে ভার্বে 3 নাম্বার রূপ, তারপরে বাই, তারপরে আবার সাবজেক্টটাকে অবজেক্ট, সেম নিয়ম, একই নিয়ম, খুবই সহজ, আমরা এভাবে বুঝতে পারবো। তাহলে অবজেক্টটা এখানে আসলো, ফাইট হলো, ওয়াজ বসলো, ফট ছিল ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, এবার ফটের 3 নাম্বার রূপ ফট, বাই দিয়ে যেটা দেম হয়েছে, আবার হি রানস রেস, আবার রেস এসেছে সামনে, প্রথমে রেস বসানো হয়েছে, অবজেক্টটা এসেছে, তারপরে ইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এ রেস ইজ রান বাই হিম, এ রেস ইজ রান বাই হিম। এভাবে ইন্ট্রানজিটিভ ভার্বস উইথ কাকনেট অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে পারি আমরা। এর পরবর্তী যে সেন্টেন্সগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এখান থেকেই, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।